আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু সানজিদাস ওয়ার্ল্ড। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা। তো আমি অনেক ভালো আছি। আজ চলে এলাম কোয়েল পাখি নিয়ে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে কোয়েল পাখি ডিম পাড়ার লক্ষণগুলো কি কি, কোয়েল পাখি কেন হঠাৎ করে ডিম পাড়া বন্ধ করে দেয়। তো এতে অনেকেই কিন্তু ঘাবড়ে যান। তো চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। কোয়েল পাখি ডিম পাড়ার জন্য প্রথম যেই ধাপ বা লক্ষণ যাই বলেন না কেন, সেটি হচ্ছে গিয়ে কোয়েল পাখির ওজন বাড়াতে হবে। কারণ দেখা গেল একটা বাচ্চা পাখি বা ওজন কম সেই পাখি থেকে যদি আমরা ডিমের আশা করি, সেটি কিন্তু কখনোই পাবো না। তো প্রথম পাখিটার ওজন কতটুকু হতে হবে? ৪৫ দিন যাওয়ার পর পাখির ওজন হতে হবে প্রথম ১৬০ গ্রাম। ১৬০ গ্রামের নিচে থাকলে পাখি কখনোই ডিম দেবে না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। তো একটি বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে, তা হচ্ছে ১৬০ গ্রাম হওয়ার পরে কোয়েল পাখি কিন্তু রেগুলার ডিম দিবে না, একদিন পরপর গ্যাপ দিয়ে ডিম দিবে। ধরুন আজকে পাখি ডিম পেড়েছে, কালকে ডিম দিবে না, তারপর আবার পরশু দিন ডিম দিবে, এভাবে ডিম পাবেন। আবার আপনাদেরকে রেগুলার ডিম পেতে হলে কোয়েল পাখির ওজন হতে হবে ১৮০ গ্রাম, তাহলেই পাখি প্রতিদিন ডিম দিবে। পাখির ওজন বৃদ্ধির জন্য অলওয়েজ আপনারা সোনালি স্টার্টার খাবার দিবেন পাখিকে। সোনালি গ্রোয়ার ফিড দিবেন। পাখি যখন বাচ্চা অবস্থায় থাকবে তখন পাখিকে ডিম দেওয়ার আগ পর্যন্ত সোনালি গ্রোয়ার খাবারটা দিবেন। তো ওই খাবারগুলো যদি অনেক বড় থাকে, তখন আপনারা যদি দেখেন যে পাখি খেতে পারছে না, তাহলে একটু ছোট করে দিতে পারেন। আর যখন পাখি ডিম দেওয়া শুরু করে দিবে, ধরেন আজকে দেখলেন একটা ডিম দিছে পাখি, তখন আপনারা পাখিকে লেয়ার 1 খাবারটা দিতে হবে। এখন আসি যে পাখি ডিম দিতেছে, ধরেন আজকে একটা পারছে, পরশু দিন একটা পারছে বা রেগুলার পারতেছে, তারপর হঠাৎ করে দেখলেন যে পাখি টোটালি ডিম দেওয়া বন্ধ করে দিছে। তো তখন কেন এমনটা হয়? সেই কারণটা হচ্ছে পাখি ডিম দিতে দিতে পাখির কিন্তু ওজন কমে যায়। কারণ দেখেন, যখন আমরা লেয়ার 1টা দিতেছি, ওটা কিন্তু ডিম পাওয়ার জন্য আমরা দিতেছি, কিন্তু পাখির ওজন কিন্তু এতে সঠিক থাকতেছে না। তো পাখির এই কারণে ডিম দেওয়া বন্ধ করে দেয়, কারণ পাখিটারই ওজন ঠিক নাই। ধরুন আপনিও অসুস্থ, তখন আপনার থেকে কি আমি ভালো কিছু আশা করতে পারি? বা সুস্থ আছেন কিন্তু ধরুন আপনার সেই ক্ষমতাটা নাই, তাহলে আমি আপনার উপর একটা বোঝা চাপাই দিলাম, সেটা তো সম্ভব না। পাখিরও সেম অবস্থা, ওদের ওজন যখন ঠিক থাকবে তখনই একমাত্র ওরা রেগুলার ডিম দিতে পারবে। লেয়ার খাওয়াতে খাওয়াতে পাখির ওজনটা কমে যায়। তাই ওজন কমে গেলে মেন ফোকাস রাখতে হবে খাবারের দিকে। আপনার খাবার রেগুলার ঠিকমতো দিতে পারলে পাখি রেগুলার আপনাদেরকে ডিমটা দিবে। ওই মুহূর্তে আমরা সোনালি স্টার্টার দিব অথবা ব্রয়লার স্টার্টার খাবারটা দিব। আরও একটি কাজ আমরা করতে পারি, ধরুন পাখি ডিম দিচ্ছে, তখন আমরা লেয়ার 1 খাবারটা দিচ্ছি, এর সাথে সোনালি স্টার্টার অথবা ব্রয়লার স্টার্টার যে খাবারটা আছে ওটা অ্যাড করে একসাথে আমরা খাইয়ে দিতে পারি, 2টা খাবার একসাথে। এভাবে পাখির ওজন ঠিক থাকবে, কমবে না এবং রেগুলার পাখি ডিম দিবে। এছাড়া পাখিকে আপনারা প্রতি সপ্তাহে একটি করে র্যানামাইসিন ওষুধটা যেটা আছে খাইয়ে দিতে পারেন পরিমাণ মতো। তো র্যানামাইসিনটা কীভাবে কোয়েল পাখিকে খাওয়াবেন সে ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, প্রয়োজনে দেখে নিতে পারেন। এতে পাখির সুস্থ থাকার পসিবিলিটি অনেক বেশি থাকে, অসুস্থ হবে না পাখি। আর পাখি সুস্থ থাকলে, ওজন ঠিক থাকলে ইনশাল্লাহ রেগুলার ডিম পাবেন। আর পাখির যে মলমূত্র আছে এটা থেকে যেন কোনো প্রকার গন্ধ না হয়, এই জন্য আপনারা ছাই বা কাঠের গুঁড়া অথবা বালি নিচে দিয়ে রাখবেন, আর সেটা কিন্তু রেগুলার পরিষ্কার করে দিবেন। তাহলে আর পাখি ঠান্ডাও লাগবে না, অসুস্থও হবে না। তো আজকে এই পর্যন্তই। সবার পাখিগুলো ভালো থাকুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে দেখা হবে আরও অন্য নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।